বাইক নিয়ে নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করছো? কত খরচ হতে পারে, বাইক পারমিটে কি কি ডকুমেন্টস লাগে, কত টাকা লাগে, কোথা থেকে পারমিট করবে, ট্যুর প্ল্যান কি কি রয়েছে এবং কত টাকা পেট্রোল লাগলো, সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেবো। আমি এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ইনফরমেশন দেবো, আশা করি তোমরা আগে পরে কোনো ইউটিউব ভিডিওতে এরকম দেখোনি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি আমি মূলত 5টি ডিভাইডে ভাগ করেছি। প্রথমে থাকছে রুট ম্যাপ, তারপরে বাইক পারমিট, তারপর ট্যুর প্ল্যান, তারপরে ট্রিপ কস্ট, আর সবার শেষে থাকছে স্পেশাল টিপস ফর বাইক রাইডিং। যারা বাইক নিয়ে রাইড করছো তাদের জন্য স্পেশাল টিপস থাকছে, সেটা আমি শেষে বলে দেবো ভিডিওতে। তো এবার শুরু করা যাক। রুট ম্যাপটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই। তো আমরা প্রথম বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার বাড়ি যেহেতু নদিয়া নাজিরপুরে, তো এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট কিন্তু সিংথামে থেকেছি। আর যারা বাইক নিয়ে রাইড করে তারা কিন্তু ম্যাক্সিমামটাই শিলিগুড়িতে নাইট স্টে করে, আমরা কিন্তু করিনি, আমরা সরাসরি কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিই। এই সিংথামে আমরা নাইট স্টে করেছিলাম এবং তারপরের দিন সকালে আমরা বেরিয়েছিলাম লাচুংয়ের দিয়ে। সিংথাম থেকে ডান দিকে যে রুটটা দেখতে পাচ্ছি এটা দিয়ে কিন্তু ডাইরেক্ট গ্যাংটক যাওয়া যায়। আমরা সেটা দিয়ে যাইনি, আমরা প্রথমে লাচুং গিয়েছি। এই হচ্ছে মাঙ্গান। এখান থেকে মাঙ্গান থেকে এইভাবে সোজাসুজি গিয়ে তোমাদের চুংথাং বলে একটা জায়গা পড়বে, দেখতে পাচ্ছ এই চুংথাং। এখান থেকে একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে লাচুং ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্ট। আর বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা, এই রোডটা, এটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে লাচেন গুরুদাংমার লেক। তো আমরা যেহেতু লাচুং গিয়েছিলাম ফার্স্টে, তাই আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে এখান থেকে লাচুং হয়ে গুরুদাংমার, সরি গুরুদাংমার নয়, ইয়ামথাম ভ্যালি হয়ে 0 পয়েন্ট কিন্তু আমরা ওই রাস্তায় কিন্তু গিয়েছিলাম। দেন ওখান থেকে আমরা আবার গ্যাংটক রিটার্ন করি। গ্যাংটক রিটার্ন করে গ্যাংটক থেকে আমরা নাথুলা পাসে কিন্তু যাই, তোমাদের দেখিয়ে দিচ্ছি রাস্তাটা। এখান থেকে গ্যাংটক হয়ে ছাঙ্গু লেক হয়ে আমরা বাবা মন্দির হয়ে এইভাবে নাথুলা পাস আমরা এই রোডটা দিয়ে কিন্তু গিয়েছি। টোটাল আমাদের 5 দিন, টোটাল আমাদের 5 দিনের ট্রিপ ছিল। তো এবার তোমাদের ম্যাপ রুটটা কমপ্লিট হয়ে গেলো, এবার তোমাদের আমি বলবো বাইক পারমিট। যারা বাইক নিয়ে নতুন রাইড করছো তাদের কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন থাকে যে তারা কিভাবে পারমিট করবে বাইক, এবং কোথা থেকে করবে এবং কত টাকা ঠিক লাগবে। এক্সাক্ট আমি তোমাদের আজকে এক্সাক্ট একদম সঠিক যেটা সেটাই কিন্তু তোমাদের বলবো। তো তোমরা কিন্তু মাঙ্গান থেকে করতে পারো তোমাদের বাইক পারমিট, কিংবা গ্যাংটক থেকে করতে পারো। তোমরা যদি ভাবো যে কোনো এজেন্ট থ্রু করতে পারো, তাহলে তোমরা মাঙ্গানে গিয়ে যদি সেখানে নাইট স্টে করো, সেখান থেকে কিন্তু হোটেলের যে ম্যানেজার থাকে তাদেরকে বললে কিন্তু তারা বাইক পারমিট করার ব্যবস্থা করে দেয়। আর তোমরা যদি গ্যাংটক থাকো, গ্যাংটক থেকেও কিন্তু পারমিট হয়। তো এবার বলি ডকুমেন্টস কি কি লাগবে বাইক পারমিটের জন্য। ভোটার কার্ড কিংবা আধার কার্ড মাস্ট, তোমরা চেষ্টা করবে আধার কার্ডটা নিয়ে যাওয়ার। দেন পাসপোর্ট সাইজ ফটো, এবার ওটা কি করে তোমরা নেবে? যদি পাসপোর্ট সাইজের ছবি না থাকে তাহলে তোমরা ফোনে সেলফি দিয়ে বা ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো, ওরা ওখান থেকে কিন্তু বের করে নেবে। এবার বলি বাইকের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথম লাগবে বাইক আরসি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা যেটাকে ব্লু বলে সেটা লাগবে। 2 নম্বর লাগবে ড্রাইভিং লাইসেন্স, যে রাইডার প্লাস যে কো রাইডার মানে যারা পিলিয়ন তারও কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে। তার সাথে লাগবে বাইক ইন্স্যুরেন্স। আর হচ্ছে 4 নম্বরে লাগবে পলিউশন পেপার, ধোয়া পরীক্ষার যে পেপার থেকে একজেক্ট কিন্তু সেটা লাগবে। এবার বলি বাইক পারমিটের জন্য কত টাকা খরচ হবে। আমরা যেহেতু 4 দিন ছিলাম, তো আমাদের পার হেড 300 টাকা করে নিয়েছিল, প্লাস পার ডে 300 টাকা করে। মানে আমরা যেহেতু দুজনে গিয়েছিলাম, তাহলে 4 3 4 12 12 দুগুণে 2400 টাকা টোটাল পারমিটে কিন্তু আমাদের লেগেছে। কিছু কমও হয়, আবার কিছু মার্কেটিং করলে বেশি টাকাতেও লাগে, আবার কম টাকাতে হয়, তোমরা যেভাবে করতে পারো, ঠিক আছে, সেভাবে কিন্তু তোমরা বাইক পারমিটে কিন্তু টাকা নিতে পারো। আরেকটা, এবার বাইক পারমিটের যে কাগজটা দেবে, তোমরা সেই কাগজটাকে 7 থেকে 8 কপি কিন্তু জেরক্স করে রাখবে, কারণ যেখানে যেখানে চেক পোস্ট রয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু তোমাদের 1 কপি করে সেখানে জমা দিতে হবে। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম, তোমরা নোটিস করেছো হয়তো, যে
কোথায় কোথায় চেকপোস্ট রয়েছে তোমরা আগে পরে অনেক ইউটিউব ভিডিও দেখেছো, প্লাস আমিও দেখেছি, এরকম ভাবে কিন্তু এই কথাগুলো সবাই মেনশন করে না, মেনশন করে দেয় না কোথায় কোথায় চেকপোস্ট রয়েছে। আমি কিন্তু প্রত্যেক কটা চেকপোস্ট আজকে বলবো যে কতগুলো রয়েছে চেকপোস্ট আর কি কি চেকপোস্ট রয়েছে। টোটাল 7টা চেকপোস্ট করবে তোমাদের গ্যাংটক টোটাল নর্থ সিকিম ঘুরতে। তো প্রথম চেকপোস্ট করবে, আমার যেহেতু এত অনেকগুলো চেকপোস্ট আমার মনে নেই সেই জন্য আমি খাতায় লিখেছি, তোমরা একটু দেখো বলে দিচ্ছি। ফার্স্ট চেকপোস্ট করবে মাঙ্গানের পরে তুং, তুং চেকপোস্ট বলে একটা তুং আছে, তুংয়ে কিন্তু তোমাদের ফার্স্ট চেকপোস্ট করবে। দেন চুংথাং থেকে চুংথাং সিটিতে একটা চেকপোস্ট করবে, যেটা হয়ে গেল ইয়ামথাম ভ্যালি ও 0 পয়েন্টের দিকে যে রাস্তা যেতে, ওটাতে কিন্তু একটা চেকপোস্ট করবে। 3 নম্বর 4 নম্বর পড়বে হচ্ছে 0 পয়েন্ট, তাহলে 2 নম্বর চুংথাং, 3 নম্বর চুংথাং সিটি, 4 নম্বরে 0 পয়েন্ট একটা পড়বে। যখন তুমি ইয়ামথাম ভ্যালি পর্যন্ত লাগে না, ইয়ামথাম ভ্যালি থেকে যখন তোমরা 0 পয়েন্টের দিকে যাবে তখন কিন্তু তোমাদের পারমিট দেখাতে হবে। 5 নম্বর লাচুং, লাচুং থেকে লাচেন যেতে, ঠিক আছে, তোমাদের কিন্তু একটা পুলিশ চেকপোস্ট করবে। 6 নম্বর চেকপোস্ট করবে তোমরা যখন গুরুদম্বা লেকের দিকে যাবে, গুরুদম্বা লেকের দিকে যাবে তুং ভ্যালি বলে একটা জায়গা পড়বে, সেখানে কিন্তু একটা পুলিশ চেকপোস্ট করবে। আর 7 নম্বর যেটা লাস্ট, সেটা হচ্ছে গুরুদম্বা লেকের ঠিক আগে একটা চেকপোস্ট করবে, সেখানে তোমাদের নিজে কিন্তু পায়ে হেঁটে উপরে যেতে হবে এবং উপরে গিয়ে সেটা পারমিটটা কাগজটা জমা দিয়ে আসতে হবে অরিজিনাল কপি, এবং তোমাদের দু সংখ্যার একটা কোড দেবে, সেটা তোমাদের মনে রাখতে হবে, কারণ রিটার্ন যখন করবে তখন ওই কোডটা তোমাদেরকে চাইবে এবং তার সাথে কিন্তু সে ডকুমেন্টসে ওরা তখন যেটা জমা দিয়েছিল অরিজিনাল সেটা কিন্তু রিটার্ন করে দেবে। এই ছিল টোটাল চেকপোস্ট। আশা করি তোমাদের এই এই পয়েন্টটা তোমাদের খুবই উপকার হবে এবং খুব ভালো লাগবে আশা করি। তো নেক্সট আসি ট্যুর প্ল্যান। ফার্স্ট ডে আমরা সিংথামে স্টে করেছিলাম। প্রথমেই বলেছি সবাই যারা বাইক নিয়ে রাইড করে তারা কিন্তু শিলিগুড়িতে স্টে করে, আমরা কিন্তু করিনি। আমরা প্রথম সিংথাম করেছিলাম, আমাদের বাড়ি থেকে সিংথাম 530 কিলোমিটার রাস্তা প্রথম আমরা জার্নি করেছি। সেকেন্ড ডে সিংথাম থেকে আমরা ডিরেক্ট কিন্তু মাঙ্গানে চলে গেছি। মাঙ্গান, সিংথাম থেকে মাঙ্গান 102 কিলোমিটার রাস্তা, এবং মাঙ্গান থেকে আমরা লাচুং গিয়েছি ডিরেক্ট। লাচুং হচ্ছে 50 কিলোমিটার রাস্তা, তাহলে টোটাল আমরা 152 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা একদিনে জার্নি করেছি। এবং লাচুংয়ে গিয়ে সেখানে আমরা নাইট স্টে করেছি, এবং ওখান থেকে তার পরের দিন সকালে আমরা ইয়ামথাম ভ্যালিতে গিয়েছি এবং ওখান থেকে 0 পয়েন্টে। এবার তোমরা যদি চাও মাঙ্গান থেকে গুরুদাংমার দিকে যাবে তাহলে কিন্তু যেতে পারো, সেটা হচ্ছে মাঙ্গান থেকে গুরুদাংমা যেতে 122 কিলোমিটার রাস্তা পড়বে। আর লাচুং থেকে কিন্তু যদি লাচুং থেকে গুরুদাংমা যাও তাহলে 64 কিলোমিটার রাস্তা তোমাদের পড়বে। আমরা যেহেতু ওটা কমপ্লিট করার পরে নাথুলায় গিয়েছিলাম, নাথুলা বাসের দিকে, তো আমরা রাত্রে গ্যাংটক স্টে করেছিলাম। গ্যাংটক থেকে নাথুলা আমাদের 58 কিলোমিটার সাঙ্গু লেক হয়ে যেতে হয়েছে। প্রথমে সাঙ্গু লেক, তারপরে বাবা মন্দির, তারপরে হচ্ছে নাথুলা বাস, ওটা 58 কিলোমিটার। এই ছিল ট্যুর প্ল্যান। এই কদিন আমরা ট্যুর করেছি, এই কদিন আমরা এখন স্টে করেছি, দেখেছি। তো এবার আসছি ট্রিপ কস্টে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য নর্থ সিকিম ট্যুর। প্রথমে বলি পেট্রোল। পেট্রোলে কত টাকা খরচ হয়েছে? আমরা বাড়ি থেকে যখন বেরোই তখন 1000 টাকা তেল ভরেছি, তারপরে আবার ইসলামপুর বাইপাসে গিয়ে 700 টাকা তেল ভরেছিলাম। দেন মাঙ্গানে গিয়ে আমরা আবার 600 টাকার তেল ভরেছি। দেন যখন মাঙ্গান থেকে রিটার্ন গ্যাংটকের দিকে আসছিলাম তখন আমরা 1000 টাকার তেল ভরেছি, এবং দেন গ্যাংটক থেকে যখন রিটার্ন করলাম মানে বাড়ির দিকে তখন 900 টাকার তেল ভরেছি, এবং লাস্ট মালদায় আমরা 800 টাকার তেল ভরেছি। টোটাল আমাদের 5000 টাকা মতো তেল খরচা গিয়েছে। এবার আসা যাক হোটেলে। আমরা সিমথামে প্রথম নাইট স্টে করেছিলাম, সেখানে আমাদের হোটেলের রুম শুধু নাইটের জন্য 1000 টাকা নিয়েছিল, দুজন ছিলাম আমরা, প্লাস খাওয়া দাওয়া ফুডিংয়ে রাতে বেশি টাকা লাগেনি। সিংথামে 300 টাকা লেগেছিল, টোটাল আমাদের দুজনে 1300 টাকা সেদিন রাত্রে খরচ হয়েছে। তো ওখান থেকে যখন আমরা লাচুং যাই, লাচুং গিয়ে আমরা ওখানে নাইট স্টে করি। ওখানে পার হেড 1000 টাকা, ফুডিং প্লাস লজিং দুটোতে কিন্তু 1000 টাকা করে লেগেছে, এক একজনের কিন্তু 1000 টাকা করে লেগেছে। তাহলে আমরা দুজন ছিলাম, একদিন ছিলাম ওখানে, একদিনে দুজনের 2000 টাকা খরচ হয়েছে। দেন আমরা ওখান থেকে গ্যাংটক রিটার্ন করি। গ্যাংটকে গিয়ে রুমে থাকি, ওখানে আমাদের 1500 টাকা করে রুম বলছিল, আমরা একটু বার্গেনিং করে 1200 টাকা মতো আমাদের এসছে। তো 1200 টাকার 2% আমরা দুজন ছিলাম। আর খাওয়া দাওয়া আমরা একটু বেশি খেয়েছিলাম, ওখানে গিয়ে অনেক কিছু খাবার, রিচ খাবার প্লাস অনেক কিছু অনেক ধরনের খাবার খেয়েছিলাম, সেই জন্য আমাদের পার ডে কিন্তু খাবার দাবারে 1000 টাকা চলে গেছে। গ্যাংটকে একটু
কস্টলি ছিল খাওয়া দাওয়াটা। এবং আমরা যে হোটেলে গেছিলাম সেই হোটেলে কিন্তু মাছ ভাতটা একটু বেশি নিয়েছিল, মাছ ভাত প্রায় 280 টাকা করে আমাদের প্লেট নিয়েছিল। এই হচ্ছিল, এই হচ্ছে টোটাল খাওয়া দাওয়া আমাদের হোটেলে টোটাল খরচ হয়েছে 3000 টাকা, 3200 টাকা টোটাল হোটেলে খরচ হয়েছে। এবং ফুড এবং এর বাইরেও কিছু খাবার থাকে, তোমরা যেন রাস্তাঘাটে চলার সময় এটা ওটা খেতে হয়, সেই খাওয়া দাওয়ার এক্সট্রা খরচে আমাদের 2500 থেকে 3000 টাকা খরচ হয়েছে। তো আমাদের মোট খরচ দুজনে মিলে 18,000 টাকা খরচ হয়েছে। এই কিছু বেশি বা কিছু কম হয়তো হতে পারে, আমি এক্সাক্ট বলছি না। তবে তোমরা যারা বাইক রাইড করতে চাচ্ছ মিনিমাম 10,000 টাকা কিন্তু তোমাদের লাগবে পার হেড, তার কম কিন্তু হবে না, তার কম সম্ভবই নয়। আর একা যদি যেতে চাও তাহলে তোমাদের একটু বেশি খরচ হবে, দুজনে তো অতটা অসুবিধা হয় না। এই হচ্ছিল হোটেল খরচ। এবার আসি শেষ পয়েন্টে। ও, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, নট লিস্ট। আমি বলেছিলাম শুরুতে যে যারা বাইক নিয়ে রাইড করো, রাইডারদের জন্য আমরা স্পেশাল টিপস দেবো, প্লাস যারা নতুন যাচ্ছ তাদের জন্য খুবই উপকার হবে ভিডিওটা। দেখো, টিপসটা শুনে রাখো। তোমরা যারা গুরুদাংমারের দিকে যাবে, অনেকের ব্রিদিং প্রবলেম থাকতে পারে, অনেকের হয়, ম্যাক্সিমাম মানুষের কিন্তু ব্রিদিং প্রবলেম হয়। তো তোমরা সেখানে একটা ওষুধ বলছি, সেটা নিয়ে যাবে। কোকা 35 বলে একটা হোমিওপ্যাথি ওষুধ থাকে, সেটা তোমরা নেবে। দিনে 2বার খাবে, 5 থেকে 7 ফোঁটা করে উষ্ণ গরম জলের সাথে। তোমরা কিন্তু এটা খেলে তোমাদের শ্বাসকষ্টটা হবে না, প্লাস তোমরা অক্সি 99 কিন্তু ক্যারি করতে পারো। আর এদিকে যদি লাচুং যাও, লাচুং ইয়ামথাম ভ্যালিতে অতটা অসুবিধা হয় না, 0 পয়েন্টের দিকে গেলে আবার একটু অসুবিধা হয়। তাছাড়া তোমরা কিন্তু কর্পূর ইউজ করতে পারো, কর্পূরে কিন্তু শ্বাসকষ্ট অনেকটা কমিয়ে দেয়, প্লাস মাথা ঘোরে না, খুব একটা ভালো একটা প্রোডাক্ট, কিন্তু ন্যাচারাল জিনিস। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পাম্পার, যাদের বাইক টিউবলেস, তারা কিন্তু টিউবলেস টায়ার যাদের রয়েছে গাড়িতে, তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং যাদের টিউবলেস না, তারা কিন্তু অবশ্যই তোমরা পাম্পার ক্যারি করবে, কারণ মাঝ রাস্তায় কিন্তু গ্যারেজ পাবেই না, সম্ভবই না, তোমাদের নিজেদের সাথে হবে, কিংবা যদি কোনো গাড়ির ড্রাইভার থাকে তাদের সাহায্যে কিন্তু তোমরা ঠিক করতে পারো। যদিও বা করো, তোমাদের পাম্প হাওয়া দেওয়ার কোনো জায়গা থাকবে না, তাই পাম্পারটা অবশ্যই তোমরা ক্যারি করবে। আরেকটা কথা বলে রাখি, টায়ার কন্ডিশন। তোমাদের বাইকের টায়ার কন্ডিশন যদি 80 থেকে 85% বা 90% হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা রাইড করো, কারণ অনেকটা রাস্তা যেতে হয়, অনেকটা জার্নি করতে হয়। যদি তোমাদের গাড়ির টায়ারের অবস্থা 50 থেকে 60% যদি কন্ডিশন থাকে ভালো, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা চেঞ্জ করো, নাহলে তোমাদের উপরে যে পাহাড়ে স্কেটিং হতে পারে, অসুবিধা হতে পারে, ঠিক আছে, খুবই স্লিপ করে পাহাড়, বরফের উপর দিয়ে যখন তোমরা গাড়ি চালিয়ে যাবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা দেখে খুবই ভালো লেগেছে, প্লাস তার থেকে বড় কথা তোমরা খুব উপকৃত হয়েছে যারা ভিডিওটা দেখছো, এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। তো চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে আমাদের ছোট বড় ট্রাভেলিং ভিডিও, তার সাথে ইনফরমেটিভ যে ভিডিওগুলো আমি করবো, তোমরা সবার আগে সেটা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।